বছরে প্রথম কুল মাখা খাবো, তার জন্য কুল নিয়ে চলে এসেছি বাজার থেকে। কালকে রাত্রিবেলা বাজার করতে গিয়ে দেখলাম টক কুল পাওয়া গেছে। এই সারা বছরে মনে হয় এক দুদিনই খাওয়া যায়, কারণ এখানে কুল গাছ নেই, বাজারে কিনতে খুব চোখে খুব কম পড়ে। এখন তো নানান রকম এসে মিষ্টি মিষ্টি স্বাদের কুল এসেছে বাবা, কি সুন্দর সুন্দর দেখতে। আর সেই সব কুল তো এমনি খেতে ভালো লাগে, ঠিক আছে, কিন্তু আমার তো বছরে একবার হলেও টক কুল মাখা করে খেতে ভালো লাগে রে বাবা, কিন্তু তো পাচ্ছি না। কি স্বাদের কুল দেখতে পেয়ে আমি অমনি ঝাঁপিয়ে পড়ে নিয়ে এসেছি, কিন্তু কাল থেকে আমার ছেলে কিন্তু কয়েকটা কুল খেয়ে পুরো শেষ করে দিয়েছে। আর রয়েছে এখন এই মাত্র কয়েকটা কুল। তো এই কুলগুলোকে এখন আমি মাখা বানাবো, তো সেই প্রসেসই চলছে। তো দেখুন কি বড় বড় ধনে পাতা নিয়ে এসেছি, আর সেই ধনে পাতাগুলো দিয়ে আর এই যে নুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে এখন আমি ছিলে দিচ্ছি। তারপরে আমি একে ভালো করে মুছে নিয়ে থেতো করে বেটে নেব। ভালো করে বেটে বাবা, এই কাজ করার সময় না, কিছু করার সময় আমার ছেলে এমন দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে, আমি ঠিক করে কাজ করতে পারছি না। দেখুন বন্ধুরা কি অবস্থা করছে, আপনারা তো দেখতে পাচ্ছেন না কি করছে। ঠিক আছে, চলুন তো ভালো করে সুন্দর করে এটাকে এখন বেটে নিই। আজকে তো কুল মাখা খাবো, আমার না খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। কুল মাখা খেতে কার কার ভালো লাগে? বাচ্চি যখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, উফ বাবা, আমার না এত পছন্দের। সেই ছোটবেলায় কুল মাখা খেতাম, কুল পেড়ে পেড়ে বকুড়িও খেতাম। যাদের গাছে কুল পাড়তাম তারা যা দেখতো, ওরে বাবারে, কুল পেড়ে দৌড়ে দৌড়ে পালিয়ে আসতাম, তখন হেবি মজা হতো। তো যাই হোক, এখন এই যে কুল ছেঁচে মাখা করবো, তার আগেই জিভে জল চলে আসছে আমার। তো বেশি করে সময় দেওয়াই যাচ্ছে না, এত সুন্দর কুলের গন্ধ আসছে, মানে এত সুন্দর যে কুলের যে গন্ধ বেরোচ্ছে না, ধনে পাতা কাঁচা লঙ্কা নুনের যে গন্ধ, তার সাথে কুল, অসাধারণ কুল গন্ধ। তবে কুলটা একটু মিষ্টি আছে, আবার টকও আছে, মানে কুলটা দুর্দান্ত টক নয়, মানে টক মিষ্টি কুলটা, খুব সুন্দর খেতে হচ্ছে। আজকে আমরা কুল মাখা খাবো। আমার ছেলে তো একদম শুরু করে দিয়েছে, এখান থেকে আঁঠিগুলোকে তুলে তুলে নিয়ে নিচ্ছে একটা করে টেনে টেনে, আর খাচ্ছে, মজাই পাচ্ছি। ওরে বাবা, নিস না রে, কুলের আঁঠিগুলো শুধু খালি টেনে টেনে নিয়ে নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। আমার ছেলে আমি দুজনেই কিন্তু ভীষণ পছন্দ করি। আর সরস্বতী পুজো এখনো তো আসেইনি, সরস্বতী পুজোর আগেই খেয়ে নিচ্ছি, কারণ এখন তো কুল অনেক বড় আর পেকে যাচ্ছে, অনেক আগে থেকে কুল মার্কেটে চলে আসছে। আর কি লোভ সামলানো যায় বন্ধুরা, তখন ওই প্রথাটা জানি না কেন, কুলে হয়তো ছোট থাকতো, কষ্টা কুল খেলে জিভে তারপরে কয়েসে মধ্যে ঘা হবে বলে ভয় দেখিয়ে খাওয়াতো না হয়তো। তবে মা সরস্বতীর কুল প্রিয়, না দিয়ে খাওয়াটা উচিত না, আমরা তো আগেই খেয়ে নিচ্ছি। মা সরস্বতী মাগো, ক্ষমা করে দিও তোমার এই অবুঝ ছেলে মেয়েদের, তাই না বল বাবাই? আমরা তো খেয়েই নিচ্ছি মজা করে, আর কি বলবো, এর গন্ধে থাকা যাবে না। জানি না কার কার খেতে ইচ্ছা করছে, যদি কারোর খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু বলবেন,
লাগবে।